আসসালামু আলাইকুম। অটোমোবাইল ইঞ্জিনিয়ার বেসিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খুব সহজে বিআরটিএ থেকে ফিটনেস করা যায়। আপনারা অনেকে জানেন না, অনেকে ভয়ভীতি বিভিন্ন পন্থা অবলম্বন করেন। আসলে ভয়ের কিছু নেই, জানলে আপনারা নিজেরাই নিজেদের ফিটনেস করে নিতে পারবেন। তো আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য, আপনাদের যাদের গাড়ি আছে, যারা ড্রাইভিং করতেছেন বা যারা গাড়ি মেনটেন করেন বা ট্রান্সপোর্ট সুপারভাইজার যারা আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে ক্রোম ব্রাউজার থেকে আপনাদের এই ইয়েটা নেবেন। তো এখন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা করবেন যে বিআরটিএ ক্রোম ব্রাউজারটি আপনারা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন বিএসপি। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন বিএসপি। আমার এখানে লেখাই আছে বিএসপি ডট বিআরটিএ সার্ভিস পোর্টাল, SERVICE সার্ভিস পোর্টাল, PORTAL। এটা আপনারা আপনাদের মোবাইলেও করতে পারবেন। আমি এখান থেকে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে লেখা আছে বিআরটিএ সার্ভিস পোর্টাল। আপনারা এই বিআরটিএ সার্ভিস পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে চলে আসবে, একটু ওয়েট করতে হবে। আপনারা যারা বিআরটিএতে ফিটনেস করবেন তাদেরকে বলে রাখি আগেই যে এই যে আমার সামনে যে ইন্টারফেসটা চলে আসলো জরুরি বিজ্ঞপ্তি, এটা আপনারা ডান পাশে উপরে কর্নারে ক্রস চিহ্নতে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে প্রবেশ করুন, নিবন্ধন করুন। হ্যাঁ, তো প্রবেশ করুন। আপনাদের যাদের আগের থেকে ইউজার আইডিটা নিবন্ধন করা আছে ওনারা জাস্ট প্রবেশ করবেন, এবং যাদের নিবন্ধন করা নেই আপনারা এই নিবন্ধনে ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, কখনো বাংলায় আসে, কারো কারো ইংরেজিতে আসতে পারে। আপনাদের যাদের ইংরেজিতে আসবে তারা ওই মিডিলে নক করবেন রেজিস্ট্রেশনে। তো এখানে দেখেন এখন যে ইন্টারফেসটা চলে আসে আর সেটা বাংলায়। যদি আপনি একজন নিবন্ধিত ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন। আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা আপনারা এই জায়গায় ক্লিক করবেন, এবং যাদের অ্যাকাউন্ট নেই আপনারা তারা অ্যাকাউন্ট করবেন। এখানে লেখা আছে জন্ম তারিখ, ডে, মাস, আপনি কোন মাসে জন্মগ্রহণ করলেন এবং কোন বছরে জন্মগ্রহণ করেছেন। তারপরে লেখা আছে জাতীয় পরিচয়পত্র, ইংলিশে লেখা থাকবে এনআইডি নাম্বার। হ্যাঁ, তা আপনারা আপনাদের স্মার্ট কার্ড, ভোটার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটা ইউনিক মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারে আপনারা একটা পাবেন, কোড পাবেন, ওটিপি পাবেন। সেই ওটিপি দেওয়ার পরে আপনারা এখানে অনুসন্ধানে যাবেন। অনুসন্ধানে গেলে আপনাদেরকে যে ওটিপিটা দিবে, এই ওটিপিটা পাওয়ার পরে আপনারা ওখানে লগ ইন করলেই অটোমেটিক্যালি আপনাদের একটা নিবন্ধন হয়ে যাবে। নিবন্ধন হওয়ার পরে আপনারা গাড়ি সংযুক্ত করবেন। তো গাড়ি সংযুক্ত করতে হলে আমি একটু ব্যাকে যাই, তাহলে আপনাদেরকে বুঝাইতে পারবো। আমার যেহেতু অ্যাকাউন্টটা নিবন্ধন করা বিধায় আমার নতুনভাবে নিবন্ধন করা সম্ভব হবে না, তাই আমি আপনাদেরকে একটু ব্যাকে ফিরে যাই, গিয়ে দেখাচ্ছি। আমি প্রবেশ করলাম, করার পরে আমার এখানে মোবাইল নাম্বার আছে, ইমেল নাম্বার আছে। আমার দুইটা অ্যাকাউন্ট, একটা মোবাইল, যে কোনো একটাই ঢুকতে হবে। তো একটু ওয়েট করেন।
একটু আমি আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি। এখন আমার এখানে পাসওয়ার্ড দিয়ে আমি এখন লগ ইন করবো। তো আমার লগ ইনটা মনে হয় কোথাও ভুল হয়ে গেছে। তো আমি দেখি আরেকবার লগ ইন করা যায় কি না। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। 01। তো আমি লগ ইন করলাম, দেখি কি হয়। ইনভ্যালিড ইউজার নেম। তো বন্ধুরা 1 মিনিট, আমি আমার ইউজার নেমটা ইনভ্যালিড হয়ে গেছে। কি কারণে হয়ে গেল বুঝতে পারছি না। আর 019162942008। তারপরে হচ্ছে আমার এখানে তে তো এবার হয়তো হয়ে যাবে, দেখি কি হয়। তা আপনারা একটু লক্ষ্য করেন, আপনাদের যাদের এই আমার ইয়েটা হয়ে গেছে, আমার কোন কোন গাড়ির ট্যাক্স টোকেন, ফিটনেস, ট্যাক্স টোকেন 2টা গাড়ির 2টার ট্যাক্স টোকেন অলরেডি ফেইল্ড, যার কারণে আমার এখানে দেখাচ্ছে। তো আপনাদের যাদের ইয়াসে দেখাবে আপনাদের যে কয়টা গাড়ি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন। এখানে শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য পাবেন, ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন, আবেদন লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন, মোটরযানের তথ্য, অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি। আপনি যে ফিটনেসটা করবেন তার অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিটা আপনার এখান থেকে নেবেন। তারপর আপনার ড্রাইভারের তথ্য, রাইড শেয়ারিং মোটরযান সংক্রান্ত তথ্য, রাইড শেয়ারিং মোটরযান সংক্রান্ত অন্যান্য আবেদন। তো এই জিনিসগুলো আপনারা যদি একটু ঘাটেন আপনারা নিজেরাই করতে পারবেন। কোনো রকম অসাধু উপায় অবলম্বন করার দরকার হবে না। অযথা পয়সা নষ্ট না করে একটু আপনারা নিজের মোবাইলেই নিজেরাই করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাই যে আমি আমার মোটরযানের তথ্য কিভাবে, এই মোটরযানের তথ্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, যদি আমার এখানে 10টা মোটরযান ইনক্লুড করা আছে। এখন আপনারা আমি যে কোনো একটা নাম্বার দিয়ে সার্চ দিলে চলে আসবে, অথবা এইখানে দেখাচ্ছে। অথবা এখন যদি আমি আমার মোটরযান যুক্ত করতে যাই, তাহলে এই যে উপরে দেখেন লেখা আছে যে মোটরযান সংযুক্ত করুন। তো এই জায়গায় যদি আমি দেই তাহলে আপনার ইয়েটা চলে আসবে মোটরযান সংযুক্তর। তো এখানে এই মোটরযান সংযুক্ত করুন, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার অটোমেটিক্যালি ইয়েটা চলে আসবে। এই দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমার কি কি তথ্য লাগবে। একটা মোটরযান রেজিস্ট্রেশন সংযুক্ত, আপনি যে নিবন্ধিত ইউজার হলেন, তা আপনি একটা মোটরযান ফিটনেস বা রুট পারমিট বা ট্যাক্স টোকেন এইসব তথ্য জানার জন্য আপনার মোটরযান অনুসন্ধানে যাবেন। গিয়া রেজিস্ট্রেশন নাম্বার শেষের 4টা সংখ্যা, সিরিয়াল নাম্বার শেষের 4টি সংখ্যা। যেমন আমি একটা নাম্বার দিই, ধরেন আমার গাড়ির একটা 3150, আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দেব। 3150 দেওয়ার পরে 3150 দেওয়ার পরে আমার গাড়িটা কত সালে উৎপাদন হয়েছে, ধরে নিলাম 1989 সালে তৈরি, উৎপাদন তৈরি।
ম্যানুফ্যাকচারিং ডেট। তারপর এখানে দিবেন আপনারা আপনাদের গাড়ির চেসিস নাম্বার, ব্লু বুক অথবা ফিটনেসের কপিতে অথবা ট্যাক্স টোকেনে চেসিস নাম্বার আছে। তারপর দিবেন আপনারা আপনাদের গাড়ির ইঞ্জিন নাম্বার। ইঞ্জিন নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে যদি কোনো তথ্য ভুল হয় মুছুন, অথবা এখানে দিবেন অনুসন্ধান করুন। অনুসন্ধান করার পরে মোটরযান চলে আসবে, আসার পরে মোটরযান সংযুক্ত করুন। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মালিকের নাম, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, তারপর উৎপাদনের বছর দিয়ে এই জায়গায় ক্লিক করলে তাহলে আসবে আপনার যে এই যে সংযুক্ত করুন, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইয়াটা সংযুক্ত হয়ে যাবে। তাহলে সংযুক্ত হলে আমরা একটু ব্যাকে যাই। সংযুক্ত করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন: ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ট্রাস্টি বোর্ডের সার্টিফিকেট, আপনার কোন গাড়িতে কত টাকা চলে আসছে। এই আমি একটা গাড়ি আপনাদের আমার একটা গাড়ি আমি 24 তারিখে লাস্ট ডেট ফিট ট্যাক্স টোকেন জমা দেওয়ার, আমি ওটা দেখাচ্ছি। দেখেন, এই যে নবায়নে ক্লিক করলাম। নবায়নে ক্লিক করার পরে চলে আসছে যে আমার ইয়েটা কত টাকা ডিউ আছে। তো আমার এখানে দেখাচ্ছে যে রেনুয়াল অফ ট্যাক্স টোকেন 5,802 টাকা। তারপর হচ্ছে কন্ট্রিবিউশন অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড, এখানে 575 টাকা। আর হচ্ছে লেট ফি ফর কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এখানে 58 টাকা। তো আমার এটা চলে আসছে 6,435 টাকা। এখানে যদি আপনি অনলাইনে ফিটা জমা দেন তাহলে ফি জমা দিন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে ফি জমা দিন, এই জায়গায় ক্লিক করার পরে এখানে চলে আসবে যে মোবাইল নাম্বার দিন, অ্যামাউন্ট লিখবেন, অ্যামাউন্টটা চলে আসছে অটোমেটিক। তারপর গাড়ির নাম্বার চলে আসছে। তারপর কনভেন্স ফি লাগবে না, নট অ্যাভেলেবেল। পার্সন কার নামে গাড়িটা আছে সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তারপর টোটাল অ্যামাউন্ট কত টাকা দিবেন, তারপরে সার্ভিস চার্জ আছে। এই সব মিলিয়ে আপনি কিভাবে দিবেন, ডিবিবিএল নেক্সাস পে, ডিবিবিএল মাস্টার, ডিবিবিএল ভিসা, এনি ভিসা কার্ড, যে কোনো ব্যাংকের ভিসা কার্ড, এখানে 2% ইন্টারেস্ট সহ কেটে নেবে। এনি মাস্টার কার্ড, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা ভিসা মাস্টার কার্ড অথবা বিকাশের মাধ্যমে পেমেন্টটা আপনারা করতে পারবেন। করার পরে আপনারা যদি আপনি দিতে চান তাহলে নিশ্চিত করবেন, আর যদি আপনি না দিতে চান তাহলে বাতিল করবেন। এই যেখানে এটা যদি দিতে চান নিশ্চিত করবেন, না দিতে পেমেন্ট না করতে চাইলে বাতিল করবেন। তো এই হচ্ছে টাকা পেমেন্ট করা এবং ফিটনেসের টাকা দেখা। এবার আমরা দেখব ট্যাক্স টোকেনের টাকা দেখলাম, এবার আমরা দেখব ফিটনেস কিভাবে। এই যে দেখেন লেখা, এখানে লেখা আছে ফিটনেস। এই আপনার বিস্তারিত জায়গায় ক্লিক করবেন, নিচে বিস্তারিত এখানে ক্লিক করলাম। দেখেন ফিটনেসের টোটাল ইয়েটা আমার চলে আসছে। আমি এখন ফিটনেস করব বা ফিটনেসের ফি জমা দেব। এই যে দেখেন ফিটনেস, এই যে আমি এখানে ক্লিক করলাম, এই নবায়ন করুন, এই যেটা নবায়ন করুন, এখানে ক্লিক করার পরে নবায়ন করুন চলে আসবে। এই দেখেন আমার কত টাকা, ওই সেম আগের মতোই চলে এসেছে। কত টাকা আমি দেবো, এই যে আমার টাকাটা চলে আসছে। তো আমি যদি জমা দেই তাহলে এখানে ক্লিক করব, আর যদি লেনদেনটা বাতিল করি তাহলে এখানে ক্লিক করব। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আপনারা এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, ফিটনেসের অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেবেন। তো আপনারা এই যে অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনার সময়সূচি, অ্যাপয়েন্টমেন্ট, ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিন।
তারপরে আমার অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত জায়গায় ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নির্দেশ দেওয়া আছে, হ্যাঁ। তারপর আপনি যদি সম্মত হন আপনি এখানে ক্লিক করবেন, হ্যাঁ। ক্লিক করার পরে সম্মত হলে ঢুকে যাবেন। গিয়া অ্যাপয়েন্টমেন্ট কত তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, ধরেন আপনি আগামীকালকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আগামীকালকে অ্যাপয়েন্টমেন্ট নিলে বা 30 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এভাবে তারিখ লিখবেন, এভাবে মাস লিখবেন, হ্যাঁ। এভাবে সাল লিখবেন। সাল লেখার পরে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, অটোমেটিক চলে আসবে। তারপরে আপনার কোথায় আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, ঢাকা, বরিশাল, রংপুর, হ্যাঁ। আপনি সেই স্লটটা করবেন। ধরেন আমি মিরপুর ঢাকা মেট্রোকে ফিটনেসটা করব, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার এটা চলে আসছে। তারপর আমি কখন ফিটনেসটা করব, টাইম স্লট চলে এসেছে। প্লিজ সিলেক্ট ওয়ান, আপনি কোন টাইমে পারবেন সেই টাইমটা আপনি এটার মধ্যে একটা একটা করে যে কোনো একটা সিলেক্ট করবেন। যে কোনো একটা সিলেক্ট করার পরে আপনাদের ধরেন আমি এটাতে সিলেক্ট করলাম, আমার টাইম স্লট হয়ে গেছে, টেমপ্লেট। এখন মোবাইল নাম্বার দিবেন। আপনার যে মোবাইল নাম্বারটা আছে, যদি আপনি ফিটনেসটা করতে চান তাহলে আপনি এখানে সংরক্ষণ করবেন, অথবা যদি কোনো ভুল হয় এখানে মুছবেন, অথবা যদি আপনি বলেন যে আমি আর করব না তাহলে এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এটা হয়ে যাবে। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা এটা পেয়ে যাবেন। রাইড শেয়ারিংয়ের জন্য আছে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমার মেসেজ অপশনে মেসেজ করবেন, আমি যথাযথ আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।